তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা লাভা গেলাম। তো লাভাতে গিয়ে তারপর আমরা চলে গেলাম ছাঙ্গু ওয়াটারফলে। তো লাভার মধ্যে আমরা দাঁড়িয়ে মোমো খেয়েছিলাম, সেটা তো আগের ভিডিওতে দেখেইছো। তো সেখান থেকে নোরা ভ্যালি হয়ে আমরা চলে যাচ্ছিলাম ছাঙ্গুতে। তো আরেকটা কথা আমি বলে দিই, লাভা থেকে নোরা ভ্যালির রাস্তাটা খুবই খারাপ। 15 কিলোমিটারের এই রাস্তাটা 8 কিলোমিটার পড়বে কোলাখামের জঙ্গল। তো যাবার আগে তোমাকে 200 টাকা এন্ট্রি দিয়ে যেতে হবে। একটা বাইকের জন্য নিয়ে নেয় ওরা 200 টাকা করে। তারপর রয়েছে ভাঙা রাস্তা, আর ভাই রাস্তার পাশে পেয়ে যাবে এরকম ছোটো ছোটো নদী, আর কিছুটা দূর আগিয়ে পেয়ে যাবে সুন্দর পাইন ফরেস্ট। যে পাইন ফরেস্টগুলো তোমাদের দিল আর মন দুটোই শান্ত করবে। কি আর বলবো, এত সুন্দর এই পাইন ফরেস্টটা দেখার আলাদাই লাগছিল। কি করব, আর আমি পুরো দুহাত তুলে এখানে নাচছিলাম, কারণ কি এখানে একদম ভিড়ভাট্টা ছিল না, সাইলেন্ট ছিল। এরপর আমরা চলে গেলাম সোজা ছাঙ্গুতে। ছাঙ্গুতে গিয়েই সেখান থেকে পার হেড 20 টাকা দিয়ে আমরা ওয়াটারফলের টিকিটটা কেটে নিলাম। আবার একটা কথা বলে দেই, ছাঙ্গুতে গিয়েই ওয়াটারফলটা তুমি পাবে না, সেখান থেকে 500 মিটার নিচে তোমাকে নামতে হবে পায়ে হেঁটে। আর সেখান থেকে 10 টাকা দিয়ে একটা লাঠিকে ভাড়া নিতে হবে, সেই লাঠিটা নিয়েই তোমাদের নিচে নামতে হবে। আর এই যে সেই রাস্তা, খুবই খতরনাক এই রাস্তা, ছোট একটা সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে তোমাদের নামতে হবে। কিছুটা আছে সিঁড়ি, কিছুটা আছে রাস্তা। তো কিছু দূর নেমেই দেখতে পারবে পাহাড়ের সবুজ গা ঘেঁষে মনে হচ্ছে কেউ দুধ ঢেলে দিচ্ছিল। এত সুন্দর, আর এত সুন্দর এই পরিষ্কার ওয়াটারফল। সত্যি পাহাড়ে যারা বসতি করে আছে তারা এত সুন্দরভাবে এই পাহাড়কে ভালোবেসে তাকে পরিষ্কার রাখে, এটাই বোঝা যায় এই ঝর্ণা দেখে। এত সুন্দর চকচকার জল, যেন মনে হচ্ছিল কেউ পাহাড়ের গা ঢেলে দুধ ঢেলে দিচ্ছিল। কি সুন্দর এই জল, আর কি পরিষ্কার, দেখে তো মনে হচ্ছিল একটু স্নান করি, কিন্তু না ভাই, এখানে প্রচুর ঠান্ডা। তো আমরা পাহাড়ে 500 মিটার নিচে নেমে আসছিলাম হেঁটে, তাই আমাদের গরম লাগছিল, তাই আমরা এই সোয়েটার মোয়েটার সব খুলে ফেলেছিলাম। কি আর করব, কিছুক্ষণ পরে আবার সেই ঠান্ডা লাগা শুরু হলো। এত ঠান্ডা, আর এই জলের যে শব্দ জাস্ট আলাদাই লাগছিল, এই জলের শব্দটা। তো সেখানে গিয়ে আমি ভালো মতো মন দিয়ে এই ঝর্ণাটাকে দেখলাম, যে এত সুন্দর ঝর্ণা কীভাবেই না প্রকৃতি সৃষ্টি করেছে। সত্যি প্রকৃতির কাছে মানুষ জাতি বারবার হেরে যাবে, কারণ কি তাদের তৈরি এত সুন্দর সৃষ্টি কোনোদিনও মানুষ জাতি করতে পারবে না নিজের হাতে। এরপর আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আবার মন দিয়ে ঝর্ণাটা দেখার পর সোজা চলে গেলাম আবার 500 মিটার উপরে সেই ছাঙ্গুতে। আর ভাই উঠতে যা কষ্ট হয়েছিল না, কি আর বলবো। এরপর আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, তাই চলে গেছিলাম একটি ভাতের হোটেলে। তো সেখানে গিয়ে দেখতে পেলাম একটি বিড়াল, সে আমার পায়ের কাছে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল। তো তাকে একটু আদর টাদর করে সোজা নিয়ে নিলাম ভাত। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কাঁসার থালের মধ্যে সাজিয়ে গুছিয়ে ভাত দিয়েছে। এই প্লেটটির দাম নিয়েছিল 200 টাকা। হ্যাঁ ভাই, 200 টাকা অনেক এক্সপেন্সিভ, কারণ কি পাহাড়ে এতটা উঁচুতে তারা এত কিছু বয়ে নিয়ে আসে। তাই তো সেখানে আমাদের দিয়েছিল ভাতের সাথে পাঁপড়, শাক, একটা আচার, আর চিকেন, আর ডাল। আর ভাই সত্যি বলতে খাবারটা খুবই টেস্টি ছিল, আর পেয়েছিল অনেক খিদে, তাই খিদের পেটে খাবারটা আরও বেশি টেস্টি লাগছিল। তো কি আর বলবো, তোমরা যদি ছাঙ্গুতে আসো এই হোটেলটাতে খেতে পারো, খুব সুন্দর রান্নাবাড়া। আর ভাই সেখান থেকে খাবার পর একটা যা ভিউ আমরা দেখতে পারলাম না, জাস্ট আলাদাই ভিউ। তো মন দিয়ে দাঁড়িয়ে সেই ভিউটাকে আমি এনজয় করছি। তো আজকের ভিডিওটা থাকছে এতটুকুই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই।